আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের টার্গেট কিন্তু এদেশে ইসলামী হুকুমত কায়েম। আমরা ততদিন পর্যন্ত নীরব হব না, ততদিন পর্যন্ত নিস্তব্ধ হব না, যতদিন বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর সংবিধান আমরা কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত হয়তো শাহাদাত নয়তো দেশে ইসলামী হুকুমত, এর বিকল্প কোনো পথ আর পদ্ধতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা যদি হতাশ হয়ে যান, অন্ধকারের মহিব ভাইয়ের সেই কবিতার পংক্তি দিয়ে বলি, অন্ধকারের গন্ধ পেয়ে মন ভেঙে যায় যদি, কেমন করে পেরিয়ে যাবে, কি করে এড়িয়ে যাবে পাহাড় সাগর সমুদ্র আর নদী। অতএব এই অল্পতেই যদি আমরা ভেঙে পড়ি, অল্পতেই যদি আমরা হাল ছেড়ে দেই, আমাদের অনেক দুর্গম যে পথ পাড়ি দিতে হবে, এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যা হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো পরিষ্কার ইসলামের বিধান দিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন তোমরাই বিজয় হইবে, তোমরাই বিজয়ের মালা তোমাদের গলায় শোভা পাবে, যদি তোমরা মুমিনের গুণাবলী অর্জন করতে পারো তাহলে অবশ্যই তোমরা বিজয় হইবা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিশেষ করে আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্পদ পীর সাহেব চরমোনাই বাংলার জমিনে, তার নেতৃত্বে যেহেতু আমরা আছি, আমাদের এই অবস্থান মুমিনের গুণাবলী অর্জন করেই, আমাদের আত্মশুদ্ধির মধ্য দিয়েই আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েমের যে বিপ্লব হবে, সেই বিপ্লবের যোগ্য কর্মী হিসাবে আমাদেরকে তৈরি হতে হবে। আগামী দিনে আপনাদের কাছ থেকে সেই রকম প্রত্যাশা আমরা কামনা করি। সেই মজলিসে শুরার এই অধিবেশনে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মুহতারাম প্রধান অতিথি, যার নেতৃত্বে দীর্ঘ প্রায় 2 দশক ধরে আমরা এই মডেল কেরানীগঞ্জের অলিতে গলিতে একদম জিরো থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে একটা আশা জাগানিয়া সংগঠনে পরিণত করেছি। সেই আমাদের সংগ্রামী নেতা, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, বর্ষিয়ান জননেতা, যিনি কেরানীগঞ্জ মডেল থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করা অবস্থাতেই ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, আমাদের সেই পরম শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের নবনির্বাচিত সেক্রেটারি, সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ শাহিন আহমদ সাহেব। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জনাব মাস্টার মোহাম্মদ সুমন আহমদ সাহেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে আগত সমবেত মজলিসে শুরার দায়িত্বশীল সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা যারা রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানা শাখার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই মজলিসে শুরার এই অধিবেশনে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির আধ্যাত্মিকতার জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার চোখের পানি আর মুজাহাদার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া সহ সমগ্র বিশ্বে ইসলামের সুমহান আদর্শের একটা নবজাগরণ সৃষ্টি হয়েছিল। সেই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইকে, যার এলহামি সিদ্ধান্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রথমে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ নামে, পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছিল, তার সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই অধিবেশন থেকে আমরা অত্যন্ত গভীরভাবেই স্মরণ করছি, যার সর্বাত্মক চেষ্টা, অক্লান্ত পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক ধরনের কটু কথাকে উপেক্ষা করে যিনি কেরানীগঞ্জ মডেল থানা শাখা প্রতিষ্ঠা করবার জন্য অনেক বেশি ভূমিকা রেখে গেছেন, আমাদের সেই আব্দুল মতিন নেসারি রহমতুল্লাহি আলাইকে, যিনি ঢাকা জেলা দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি হিসাবে
মানে দীর্ঘদিন কাজ করে এই সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহারে এই অঞ্চলে সংগঠনকে প্রতিষ্ঠিত করে গেছেন সেই আব্দুল মতিন নেসারি রহমতুল্লাহ আলাইকে আজকের এই অধিবেশন থেকেও আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যার কথা না বললেই নয়, সদ্যই কিছুদিন পূর্বে এই দুনিয়ার সফর শেষ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সভাপতি, বর্ষিয়ান জননেতা জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাই। আমরা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। সাথে সাথে আমাদের এই অঞ্চলের আরও বেশ কিছু দায়িত্বশীল, যাদের কথা আজকে না বললেই নয়, আমাদের এই অঞ্চলে বিশেষ করে কেরানীগঞ্জ মডেল থানা শাখা কমিটি গঠন করার ক্ষেত্রে যেই কয়জন মুরব্বীদের খুব বেশি চেষ্টা, শ্রম এবং অর্থের কুরবানি ছিল, তাদের মধ্যে একজন অন্যতম আমাদের কালিন্দী ইউনিয়ন কমিটির সভাপতি ছিলেন এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনাব আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইকে। আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের যিনি মুরব্বী ছিলেন, আমাদের সাক্তা ইউনিয়ন পরিষদে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে তিনি নির্বাচন করেছেন এবং সাক্তা ইউনিয়নের বাংলাদেশ মুজাহিদ কমিটির দীর্ঘদিনের সদর, কেরানীগঞ্জ মডেল থানা শাখার নায়েবে সদর হিসেবে যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন জনাব সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইকেও আমরা স্মরণ করছি। আমরা স্মরণ করছি আমাদের তারানগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে যিনি হাত পাখার প্রতীক নিয়ে অত্যন্ত কঠোর নির্মমতাকে উপেক্ষা করে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, আমাদের তারানগর ইউনিয়ন কমিটির সদর জনাব আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইকে আমরা অত্যন্ত গভীরভাবে আজকে স্মরণ করছি। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ রোহিতপুর ইউনিয়ন শাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন 1992-93 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই কমিটির প্রতিষ্ঠাতা যিনি সভাপতি ছিলেন আমাদের বর্ষিয়ান জননেতা মুরব্বী ছিলেন জনাব মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইকেও আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এছাড়াও অনেক দায়িত্বশীল, অনেক ভাইয়েরা, অনেক মুরব্বীরা আমাদের এই সংগঠনকে প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যথাযথ ভূমিকা রেখে আমাদের মাঝ থেকে এই দুনিয়ার সফর শেষ করে গেছেন। আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে কেরানীগঞ্জ মডেল থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শুরার অধিবেশন, আমি বারবারই বলছি, অধিবেশনটা যদিও ছোট্ট, আয়োজনটা যদিও ছোট এবং উপস্থিতিটা কম, কিন্তু এর গুরুত্বটা আমাদের আগামী 2-2.5 বছরের মধ্যে সংগঠনে যত প্রোগ্রাম হবে, একমাত্র আমির, নায়েবে আমিরের উপস্থিতিতে ব্যতীত যত প্রোগ্রাম এই অঞ্চলে হবে, তার মধ্যে সবচাইতে গুরুত্ব বহন করবে আজকের এই প্রোগ্রাম। তো সেই হিসাবে আজকের এই প্রোগ্রামে অবশ্যই আপনারা যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই সকলকে মোবারকবাদ জানাই। আজকে মডেল কেরানীগঞ্জের প্রতিষ্ঠার যেভাবে শুরুটা হয়েছে, আমরা একটু আপনাদেরকে বলতে চাই, যখন 2006 সালের শুরুর দিকে কেরানীগঞ্জ ইকুরিয়ার হাসনাবাদে একটা নতুন প্রশাসনিক থানা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এই কেরানীগঞ্জ উপজেলা 2টা থানায় বিভক্ত হয়। তারপর থেকেই আমাদের এই কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ থানা অর্থাৎ কেরানীগঞ্জকে 2টা থানায় সাংগঠনিকভাবে বিভক্ত করবার একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করেন আমাদের সাংগঠনিক মুরব্বীরা। শেষ পর্যন্ত এই উপলব্ধি থেকেই 2007 সালের 21শে ফেব্রুয়ারি এই তারিখে আমাদের আজকের যিনি উপদেষ্টা জনাব আলহাজ মাহফুজ মামুন সাহেব, তার বাড়িতে আমাদের একটা এই অঞ্চলের যারা আমরা দায়িত্বশীল যারা ছিলেন, মুরব্বীরা যারা ছিলেন, তাদের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে তৎকালীন সময়ের ঢাকা জেলা অবিভক্ত ঢাকা জেলার যিনি সভাপতি জনাব আলহাজ সৈয়দ আলী মুস্তফা সাহেব উপস্থিত হয়েছিলেন। আরও ঢাকা জেলার অনেক মুরব্বীরা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলী উপস্থিত হয়েছিলেন। তাদের উপস্থিতিতে সকলের সাথে পরামর্শ করে প্রথম 2007 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের প্রথম একটা আহ্বায়ক কমিটি হয়। সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছিল আমাদের ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেবকে, সদস্য সচিব করা হয়েছিল হাজি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে এবং অর্থ সচিব করা হয়েছিল আমার আব্বা জনাব হাফেজ মোহাম্মদ আরাফাত আলী সাহেবকে। কিন্তু দুঃখজনক বাস্তবতাটা হচ্ছে এই
111 তথা জরুরি অবস্থার কারণে এই কমিটি দীর্ঘদিন চলে যাওয়ার পরও কোনো কার্যক্রম করার সুযোগ বা পরিবেশ তারা পায় নাই। পরবর্তীতে 111-এর কার্যক্রম যখন কিছুটা শিথিল হয়, সেই সময় 2008 সালের জুন মাসের প্রথম দিকে আমাদের রোহিতপুর বাজারের মসজিদের দ্বিতীয় তলাতে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমাদের কার্যক্রম নতুনভাবে আবার চালু করবার জন্য জনাব আলহাজ মোহাম্মদ হানিফ মেম্বার সাহেবকে সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং জিঞ্জিরার হাফেজ মোহাম্মদ শামসুল হক সাহেবকে সেক্রেটারি হিসেবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু আমরা সেই সময় লক্ষ্য করেছি ব্যক্তিগত বিভিন্ন কারণ দেখিয়ে জনাব হাফেজ শামসুল হক সাহেব তিনি দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করলে পরবর্তীতে 19 জুলাই 2008 সালের 19 জুলাই তারানগরের ইউনিয়নের বাংলানগর জামে মসজিদে আরেকটা মিটিং হয়। সেই মিটিংয়ে ঢাকা জেলার সভাপতি সৈয়দ আলী মুস্তফা সাহেব এবং ঢাকা জেলার ওই সময়ের সেক্রেটারি জনাব নুরে আলম হাওলাদার সাহেব ওনারা উপস্থিত হয়েছিলেন। সেই সময়ে সেই জনাব আলহাজ মোহাম্মদ হানিফ মেম্বার সাহেবকে সভাপতি ঠিক রেখে এবং শামসুল হক সাহেবকে সেক্রেটারি, যেহেতু তিনি দায়িত্ব পালন করবেন না, তার পরিবর্তে আমাকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। তখন আমি ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তো পরবর্তীতে এই 2008 সালের 19 জুলাইয়ের পর থেকেই মোটামুটি আমাদের সাংগঠনিক কার্যক্রম মডেল কেরানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তারপর থেকেই আমরা এই কেরানীগঞ্জে, একটা কথা আমি আপনাদেরকে বলি, যখন আমাদের এই কেরানীগঞ্জে যখন নতুন কার্যক্রম শুরু হয়, আমাদের অবিভক্ত যে কেরানীগঞ্জ, এই কেরানীগঞ্জে থানা কমিটি বা উপজেলা কমিটি ছিল। সেই উপজেলা কমিটিতে মাত্র 1-2জন দায়িত্বশীল ছিলেন। 2জন দায়িত্বশীলের মধ্যে কে কে ছিলেন? একজন ছিলেন আমাদের হানিফ মেম্বার সাহেব, আরেকজন ছিলেন আমাদের রোহিতপুরের হাফেজ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। দুঃখজনক বাস্তবতা হলো হাফেজ আহমদ সাহেবের নামটাও মিস হয়ে গেছে। আমি তাকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও জান্নাতে উচ্চ মাকাম দান করে, আমরা সেই প্রত্যাশা করছি। তো এই 2জন দায়িত্বশীল ছাড়া 25 সদস্য বিশিষ্ট কমিটিতে আমাদের এই অঞ্চলের মডেল কেরানীগঞ্জের যে এরিয়া, সেই এরিয়ার কোনো দায়িত্বশীল ছিলেন না। কিন্তু আমরা 19 জুলাই 2008 সালের এই দিন আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে আমাদের দুর্বার গতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ প্রতিটা ইউনিয়নের, প্রতিটা ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় সাংগঠনিকভাবে কার্যক্রম শুরু হয় এবং কমিটি গঠনের মাধ্যমে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করবার চেষ্টা করি। এভাবে হইতে হতেই আমরা আজ পর্যন্ত, আজকে 2026-এর আজকে যে শুরার অধিবেশন হচ্ছে, আজকে আমরা অত্যন্ত আপনাদের উপরে ভরসা করেই, প্রত্যাশা করেই আমরা যেই কথাটা বলতে চাই, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ, মানে ঢাকা জেলার অন্যতম শ্রেষ্ঠ শাখা হিসেবে, এলাকা হিসেবে ইতিমধ্যেই কেরানীগঞ্জ মডেল থানা শাখা তাদের যোগ্যতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছে। শুধু তাই নয়, আমাদের যখন নূর আলম হাওলাদার সাহেব সেক্রেটারি ছিলেন, সৈয়দ আলী মুস্তফা সাহেব যখন সভাপতি ছিলেন, সেই সময় আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলার অবিভক্ত ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, অর্থাৎ ওই সময় আমাদের 10টা শাখা, পৌরসভা সহ 10টা শাখা, এই 10টা শাখার মধ্যে এই কেরানীগঞ্জ মডেল থানা শাখা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে মুফতি ফয়জুল করিম শায়েখের চরমনের হাত থেকে আমাদেরকে পুরস্কৃতও করেছেন। সেই দৃষ্টান্ত এই মডেল কেরানীগঞ্জের আছে। তো সেই হিসাবে এই মডেল কেরানীগঞ্জ সাংগঠনিকভাবে অবশ্যই একটা ভালো অবস্থানে আছে। কিন্তু আজকে আমরা যেই বিষয়টা লক্ষ্য করছি, 2026-এর যে জাতীয় নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে আমাদের নির্বাচনের পরবর্তী এই সময়টা আপনাদের আমাদের মনের মধ্যে হয়তো মনে হচ্ছে কিছুটা হইলেও মানসিক দৈন্যতার মানে মুখোমুখি আমরা হচ্ছি এবং আমাদের কর্মকাণ্ডে কিছুটা হইলেও বাটা পরিলক্ষিত হচ্ছে। বিষয়টা কি এরকম না? আমাদের এর কারণ কি? অনেকে বলেন না, আমরা যেরকম আশা করেছিলাম সেরকম ভোট আমরা পাই নাই। আসলে আমাদের প্রত্যাশার জায়গাটা ছিল অনেক, সেই আশা হয়তো আমরা পূরণ করতে পারি নাই। কিন্তু মনে রাখেন, 2018 সালের নির্বাচনে আমরা যেই পরিমাণ ভোট পেয়েছিলাম এবং এর আগে 2008 সালের নির্বাচনে আমরা যেই পরিমাণ ভোট পেয়েছিলাম, 2026-এর নির্বাচনে কিন্তু ভোটের সংখ্যা, ভোটের পরিমাণ আমাদের কম ছিল না, পার্সেন্টেজ সংখ্যা সব কিছু আমাদের বেশি ছিল। একজন সংসদ সদস্য আমাদের একক দলের পক্ষ থেকে আমাদের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। কিন্তু এত কিছুর পরেও
আমরা যে প্রত্যাশা করেছিলাম, যে আশা জনগণ দেখেছিল, সেই আশা হয়তো জাতীয় নির্বাচনে আমরা সারা বাংলাদেশেই সেই প্রতিফলন আমরা ঘটাইতে পারিনি। কিন্তু আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই যে এই অল্পতেই যদি আমরা আপনারা হীনমন্যতায় ভুগি, যদি হাল ছেড়ে দেই, হতাশ হয়ে পড়ি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের টার্গেট কিন্তু এদেশে ইসলামী হুকুমত কায়েম। আমরা ততদিন পর্যন্ত নীরব হব না, ততদিন পর্যন্ত নিস্তব্ধ হব না, যতদিন বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর সংবিধান আমরা কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত হয়তো শাহাদাত নয়তো দেশে ইসলামী হুকুমত এর বিকল্প কোনো পথ আর পদ্ধতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা যদি হতাশ হয়ে যান, অন্ধকারের মহিব ভাইয়ের সেই কবিতার পংক্তি দিয়ে বলি, অন্ধকারের গন্ধ পেয়ে মন ভেঙে যায় যদি, কেমন করে পেরিয়ে যাবে, কি করে এড়িয়ে যাবে পাহাড় সাগর সমুদ্র আর নদী। অতএব এই অল্পতেই যদি আমরা ভেঙে পড়ি, অল্পতেই যদি আমরা হাল ছেড়ে দেই, আমাদের অনেক দুর্গম যে পথ পাড়ি দিতে হবে, এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো পরিষ্কার ইসলামের বিধান দিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন তোমরাই বিজয় হইবে, তোমরাই বিজয়ের মালা তোমাদের গলায় শোভা পাবে, যদি তোমরা মুমিনের গুণাবলী অর্জন করতে পারো তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হইবা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিশেষ করে আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ সম্পদ পীর সাহেব চরমনায় বাংলার জমিনে, তার নেতৃত্বে যেহেতু আমরা আছি, আমাদের এই অবস্থান মুমিনের গুণাবলী অর্জন করেই, আমাদের আত্মশুদ্ধির মধ্য দিয়েই আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েমের যে বিপ্লব হবে, সেই বিপ্লবের যোগ্য কর্মী হিসেবে আমাদেরকে তৈরি হতে হবে। আগামী দিনে আপনাদের কাছ থেকে সেই রকম প্রত্যাশা আমরা কামনা করি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ঢাকা জেলা মজলিসে শুরার এই অধিবেশনে আমাদের আরও কিছু কথা বলা দরকার। বিগত জাতীয় সংসদ নির্বাচন, যেটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আজকে উপদেষ্টা পরিষদের অনেক ভাইদেরকেই, উপদেষ্টা পরিষদ না, আমাদের এই মজলিসে শুরার অনেক ভাইদেরকে আপনারা দেখছেন না, তারাও মজলিসে শুরার সদস্য হিসেবে এখানে উপস্থিত বা অংশগ্রহণ করবার কথা, কিন্তু আমাদের আমির চূড়ান্ত ঘোষণা দিয়েছেন, যারা প্রতিপক্ষ কোনো দলের পক্ষে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে কাজ করেছে, অথবা আমাদের সংগঠনের নির্বাচনে হাত পাকার পক্ষে কাজ করে নাই, নীরব রয়েছে, এই দুই শ্রেণীর কোনো লোককে কোনো জায়গায় সাংগঠনিকভাবে স্থান দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু নাই, এরকম কোনো কারণেই হোক, যে কোনো কারণেই হোক, যারা এই ধরনের সমস্যার মধ্যে ছিলেন, আমরা তাদেরকে আজকের এই শুরার অধিবেশনে তাদেরকে আমন্ত্রণ জানাইনি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা পরিষ্কারভাবে একটা কথা বলি, নির্বাচনের সময় বলেছি, আমাদের প্রতিপক্ষ যারাই হোক তাদেরকে আমরা সমান মনে করি। আমাদের সামর্থ্যের স্বল্পতা রয়েছে, আমাদের সীমাবদ্ধতাও আছে, আমরা স্বীকার করি, কিন্তু মনে রাখেন মাঠে যখন নামি আমরা সমান অধিকার নিয়েই খেলতে নামি। অতএব আমরা যদি হতাশ হয়ে পড়ি শুরুতেই, তাহলে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করা আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা এই কেরানীগঞ্জ মডেল থানা শাখার এই মজলিস শুরার অধিবেশন, আমরা যেহেতু সকলে এই কেরানীগঞ্জের নাগরিক, কেরানীগঞ্জের অধিবাসী, কেরানীগঞ্জেই বসবাস করি, আজকে কেরানীগঞ্জের রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থানের একটু ধারণা দিতে চাই। আজকে এই কেরানীগঞ্জের সর্বত্রই যিনি আমাদের এমপি নির্বাচিত হয়েছেন 2026-এর নির্বাচনে, জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, আজকে বিভিন্নভাবেই তিনি সারা কেরানীগঞ্জ সাভারের যে এরিয়াটা রয়েছে আমাদের ঢাকা 2 নির্বাচনী আসনে, তিনি উন্নয়নের কর্মকাণ্ড পরিচালনা করছেন, তিনি বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করছেন, উন্নয়নের জোয়ার বসাই দিচ্ছেন, উন্নয়নের রূপকার, আধুনিক কেরানীগঞ্জের রূপকার, এই ধরনের ভূষণে তিনি ভূষিত হয়ে থাকেন। কিন্তু দুঃখজনক বাস্তবতাটা কি জানেন? আমাদের এই ঢাকার চারপাশে, এক পাশে টঙ্গী, আরেক পাশে নারায়ণগঞ্জ, আরেক পাশে সাভার, আরেক পাশে আমরা কেরানীগঞ্জ রয়েছি।
দেখেন টঙ্গীর যে এলাকার অবকাঠামোর অবস্থা, শিল্প কল কারখানা ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, সেই অবস্থা আর আমাদের কেরানীগঞ্জের অবস্থা কি তুলনামূলকভাবে আপনারা বলেন তো? টঙ্গীর অবস্থা আর আমাদের অবস্থা কি একরকম? আমাদের থেকে শতগুণ তাদের অবস্থান অনেক ভালো। আমাদের চাইতে অনেক ভালো অবস্থানে আছে সাভার, আমাদের আরেক পাশে, ঢাকার আরেক পাশে। আমাদের চাইতে অবকাঠামো ব্যবসা বাণিজ্যের কল কারখানা শিল্প প্রতিষ্ঠানের দিক থেকে নারায়ণগঞ্জ অনেক এগিয়ে। সেই তুলনায় কেরানীগঞ্জ আমরা অনেক গুণ পিছিয়ে রয়েছি। শুধু তাই নয়, আমাদের কত হতভাগা আমরা মডেল কেরানীগঞ্জের এই মানুষগুলো। আজকে দক্ষিণ কেরানীগঞ্জে রাষ্ট্রীয় যেই পরিমাণ প্রজেক্ট আসে ঢাকা 3 নির্বাচনী আসনের এরিয়াতে, তার 100 ভাগের 20 ভাগ রাষ্ট্রীয় প্রজেক্ট কোনো কর্মকাণ্ড আমাদের এই মডেল কেরানীগঞ্জের এরিয়ার মধ্যে নাই। আজকে আমাদের নির্বাচিত এমপি জনাব আমানুল্লাহ আমান সাহেব তিনি যা করছেন, এগুলো ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের যেই কাজ, ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন কমিটি, থানা কমিটি, ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের যেই কাজ, সেই কাজগুলো তিনি একক ক্ষমতায় পরিচালনা করছেন। এমপি হিসেবে, এই অঞ্চলের সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক যারা, মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী যারা, তাদের সাথে সমন্বয় করে এই অঞ্চলের জন্য বড় বড় রাষ্ট্র প্রজেক্ট তিনি আনবেন, সেই ধরনের কোনো কর্মকাণ্ড তার কাছ থেকে আমরা পাই নাই। এই জন্য আমরা এই কেরানীগঞ্জের এই অঞ্চলের সার্বিক অবকাঠামোর উন্নয়নের জন্য, এদেশের মানুষের জানমালের উন্নতির জন্য, এলাকার রাস্তাঘাট সহ সমস্ত অবস্থার পরিবর্তনের জন্য আমরা আজকে এই অঞ্চলের যিনি এমপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, শুধুমাত্র লোক দেখানো আর ফিতা কাটার জন্য আর নাম ফলক এই উন্মোচন করবার জন্য এই ধরনের কার্যক্রম দেখে এই কেরানীগঞ্জের মানুষকে সন্তুষ্ট করা যাবে না। কেরানীগঞ্জের মানুষ সন্তুষ্ট হবে, পাশাপাশি অন্যান্য এলাকার অবকাঠামোর উন্নয়নের যে অবস্থা, সেই অবস্থার সাথে যদি তাল মিলে এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নতি যদি হয়, তাহলে এই অঞ্চলের মানুষ সন্তুষ্ট হবে। আমরা জনাব আমানুল্লাহ আমান সাহেবের কাছ থেকে আজকের এই সুরার অধিবেশন থেকে সেই প্রত্যাশা রাখছি। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই সুরার অধিবেশনে আজকে নতুন কমিটি হবে। আপনারা জানেন 2000 জাতীয় নির্বাচনের পরে আপনাদের মনের ভাব, এরকম মনের ভাব তো সারা দেশেই হয়েছে। এটা উপলব্ধি করে আমাদের আমির মোহতারাম আমির কেন্দ্রীয় কমিটি সেশনের মাঝপথেই সেই কমিটি বিলুপ্ত করে দিয়েছেন। সেখানে নতুন কমিটি গঠন করেছেন। সেই কমিটির পরে জেলা কমিটি হয়েছে। আমাদের সেশনের মাঝখানেই জেলা কমিটির পরে আমরা সারা বাংলাদেশেই থানা কমিটি, উপজেলা কমিটিগুলো করতেছি। এখন থানা কমিটি হবে না, উপজেলা কমিটি আমরা করতেছি। সেই উপজেলা কমিটি আজকে কেরানীগঞ্জ মডেল উপজেলা আজকে আমরা কমিটি গঠন করব। এখানে আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের মডেল কেরানীগঞ্জের যিনি রানিং সভাপতি, তাকেই আমরা জেলার সভাপতি হিসেবে ইতিমধ্যেই আমরা পেয়েছি। আজকে যারা মতামত দিবেন, আমরা যারা মতামত দিব, আমাদের এই মতামত দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি আবারও যদি জনাব হানিফ মেম্বার সাহেবকেই সভাপতি হিসেবে মতামত দেন, সেটা কিন্তু সাংগঠনিক যে দক্ষতা, সেই দক্ষতার দৈন্যতা প্রকাশ পাবে। এই জন্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী বুঝতে হবেন তিনি জেলার সভাপতি। এখন থানার কোনো কর্মকাণ্ডে আপনারা আবার মতামত দেন, সেটা কোনোভাবেই আমাদের জন্য কি হবে না, উচিত হবে না। আপনাদের কাছে সেই প্রত্যাশাটা রইল। আপনারা আজকে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। আপনাদের নেতৃত্বের মাধ্যমেই আমরা আমাদের আপনাদের পরামর্শের ভিত্তিতেই ঢাকা জেলাতে আমাদের জনাব সেক্রেটারি শাহিন আহমদ সাহেব রয়েছেন, আমাদের সভাপতি জেলা সভাপতি সাহেবও রয়েছেন, সাংগঠনিক সম্পাদক রয়েছেন। সকলের পরামর্শ করে আজকে যে নতুন কমিটি হবে, সেই কমিটি আমরা সুন্দরভাবে আমরা উপহার দিব এবং এই কমিটির মাধ্যমে আমাদের এই কেরানীগঞ্জের যে সাংগঠনিক অবস্থার যে একটা বিপর্যয় অথবা একটা দুর্বলতা শুরু হয়েছে, এই দুর্বলতা কাটিয়ে ওঠে ইসলামী বিপ্লবের জন্য এই অঞ্চলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে সাংগঠনিকভাবে নেতাকর্মীদেরকে তৈরি করবে। আসন্ন ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন সহ সকল নির্বাচনে আমাদের এই অঞ্চলে আমাদের অবস্থানকে তারা শক্তিশালী করবে, সেই প্রত্যাশা রেখেই আজকের এই উদ্বোধনী আলোচনা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।